টানা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ফলে মাদারিহাটের হলং নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মাদারিহাটে হলং নদীতে বিকল্প কাঠের সেতুটি পর্যবেক্ষণ করল অতিরিক্ত পুলিশ সুপার। কাঠের সেতুটি যাতে ঠিক থাকে সেজন্য কাঠের সেতুর নিচে আটকে থাকা পুজোর কলা গাছ সহ অন্যান্য জিনিস সরানোর উদ্যোগ নেয় মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার সহ পুলিশ কর্মীরা। টানা 4 ঘন্টা জলে দাঁড়িয়ে থেকে ওসি অসীম মজুমদার ছট পুজোর কলা গাছ সহ বিভিন্ন উপকরণ সরানোর উদ্যোগ নেন। প্রসঙ্গত গত 5 অক্টোবরের ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছিল হলং নদীর কাঠের সেতু। এরপর বিকল্প হিসেবে আরেকটি কাঠের সেতু নির্মাণ করা হয়, কিন্তু উত্তরবঙ্গে আবার বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ের ফলে হলং নদীর কাঠের সেতুটি চিন্তা বাড়িয়েছে বন দপ্তরের। সেতুটির উপর নজর রাখছে পুলিশ এবং বন দপ্তর। আমরা দেখলাম থানার ওসি সাহেব নিচে নেমে তিনি কলা গাছ সারাচ্ছেন, কি বলবেন স্যার? হ্যাঁ, এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে বড়বাবু এসে থানার ওসি সাহেব এসে এখানে কলা গাছ গুলো পরিষ্কার করছেন। মানে একটাই আমাদের যাতায়াতের ব্রিজ, সেই ব্রিজটা যদি আবার ভেঙে যায় তাহলে তো যাতায়াত বন্ধ হয়ে যাবে টোটাল। এবং ওনার সাথে সাথে আমরাও সহযোগিতা রাখছি, সহযোগিতা করছি এই কারণে যে সবারই এটা স্বার্থ, ওনার একার স্বার্থ না। এই যে কলা গাছ ছিল আচমকা জল চলে এসেছে, কতটুকু আতঙ্ক রয়েছেন আপনার ব্যবসায়ী? আমরা এটাতে নিয়ে একটু আতঙ্কে আছি, জল কখন বেড়ে যাবে। ছিল 1 হাঁটু জল, এখন 1 মুখ জল হয়ে গেছে। দেখতে দেখছি যে জল বাড়ছে ক্রমাগত। আপনার কি টুরিস্ট রয়েছে? টুরিস্ট রয়েছে, এখন 13টা টুরিস্ট আসবে। খানচরনা ট্রেন লেট আছে, এবার তাই ওই টুরিস্টকে নেওয়ার জন্য আমরা এখানে ওয়েট করছি, তাদেরকে আমরা এখান থেকে নিয়ে যাবো। আপনার নাম? আমার নাম